এদিন সোমবার সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীকে ভারত বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বাংলাদেশকে মশা মাছির সঙ্গে তুলনা করেছেন। একটু ওরা চুলকাচ্ছে কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে না। এবং আমি গতকালও বলেছি, আমি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি, বাবুঘাটে দাঁড়িয়ে গঙ্গাসাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি, আজও বলছি, ওই 60-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে যেটা কলকাতা থেকেই ওখানে আপনার ভালো উত্তর দেওয়া যায়। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে বিএসএফকে কাঁটাতার দিতে দেওয়া যাবে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে কাঁটাতার দেওয়ার কাজ চলছে, তো জোর কদমে চলছে। কাঁটাতার দেওয়ার কাজ চলছে, জোর কদমে চলছে। ভারতবর্ষ কাজ করছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই কাজ করছে। 5ই আগস্ট মোহাম্মদ ইউনূস সরকার গঠনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর চরম অত্যাচার, হিন্দুদের মন্দির ভাঙচুর, বাংলাদেশি ইস্কনের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার থেকে শুরু করে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে হামলার মতো নিন্দনীয় ঘটনা ঘটেছে। এমনকি 1971-এর পর থেকে যে পাকিস্তান বাংলাদেশের চরম শত্রু ছিল, আজ তারা বাংলাদেশের পরম মিত্রতে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে নিয়ে। সম্প্রতি ত্রিপুরাতে বাংলাদেশি কিছু উগ্রবাদী বিএসএফ জওয়ানদের উপর হামলা করেছে এবং তাদের থেকে বন্দুক হাতিয়ে নেওয়ার চেষ্টাও করেছে। মূলত বাংলাদেশ থেকে অবৈধ পাচার বন্ধ করা এবং বাংলাদেশি নাগরিকরা যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্যে ভারতীয় বিএসএফ বাহিনী এমন পদক্ষেপ নিয়েছেন। কারণ সাম্প্রতিক ভারতে ধরা পড়েছে বাংলাদেশের জেএমবি জঙ্গি সংগঠন ও এবিটি জঙ্গি সংগঠনের কিছু জঙ্গি, যারা ভারতে নাশকতার ছক তৈরি করেছিল। এমনকি এই সপ্তাহে দিল্লির মৌসুম ভবনে 150 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে ভারত সরকার। আর এই উপলক্ষে অখণ্ড ভারতের অন্তর্গত পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এই প্রতিবেশী দেশগুলির আবহাওয়া দপ্তরের আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই প্রস্তাবে বাংলাদেশ না করে দিয়েছে এই যুক্তি দেখিয়ে যে তারা বিদেশ ভ্রমণ করে দেশের টাকার অপচয় করতে চান না। অথচ মোহাম্মদ ইউনূস কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান ভ্রমণ করছেন বেশ ঘন ঘন। তবে বর্তমান বাংলাদেশ সরকারের এই সমস্ত ভারত বিরোধী আচরণের জন্যে ভারত খুব দ্রুত কড়া পদক্ষেপ নিতে চলেছে। আর যদি ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে শুভেন্দু অধিকারীর কথা মতো সত্যিকারে মশা মাছির মতোই উড়ে যাবে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ সরকার কি চীন ও পাকিস্তানের মদতে নাকি উগ্র মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে ভারত বিরোধী আচরণ করছেন তা কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।